আরো জোরে। আহ, 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 কি হলো? আমার আমার হয়ে গেছে। মানে হয়ে গেছে মানে? আই এম নট স্যাটিসফাইড। কি গো? কি করব? আমার ওইটুকানি হয়। এই তুমি বিয়ের আগে জানতে না? তাহলে বিয়ে করেছিলে কেন? বিয়ের আগে জানতাম না। তার মানে কি করে জানবো? বিয়ের আগে তো আর সেক্স করিনি। উফ, অসহ্যকর একটা লোক। একে বিয়ে করে হয়েছে আমার যত জ্বালা। অসহ্যকর একটা ডিসকাস্টিং লোক। আমার লাইফটা পুরো হেল হয়ে গেল। তুমি কি পারো? তুমি কি পারো? তুমি অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমালাম। মানে এই তুমি ঘুমাবে মানে? শিট। উফ। আরে এত দেরি করে এলে যে? আরে আমাকেও তো সংসারে সবকিছু সামলে আসতে হয়। হ্যাঁ, তাতে কি? তুমি জানো না আমি তোমার কলিগের বউ? এটা মাথায় রেখো কিন্তু। আর আমার প্রেমটা? সে তো রয়েছেই। তো অভিদাকে ডিভোর্স দিচ্ছ না কেন? পারি না জানো তো। ওর ওই মুখটা দেখলে না আমার কিরকম যেন একটা হয়। আর আমি যে তোমাকে এত ভালোবাসি, নিজের করে পেতে চাই। বুঝলাম। কাল সন্ধেবেলা আমার ফ্ল্যাটে এসো। বাই। না রজত, এটা ঠিক হচ্ছে না। কেন? তুমি বুঝতে পারছো না আমি আমি অন্য কারো স্ত্রী। এটা এটা একদম ঠিক নয়। এটা পাপ। কিসের পাপ? না না, বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পার রজত, বলো। এবারে টেন্ডারটা কিন্তু আমাদের পেতেই হবে। হ্যাঁ, পেতে হ্যাঁ। তো হবেই। হ্যাঁ, পেতে তো হবে। আচ্ছা, আমি তোর প্রমোশনটা বসকে বলে দেখছি। আমি বলেছি বসকে, বস নিশ্চয়ই করে দেবে তোর জন্য। একটু তুই তো দেখো ভালো যদি। ছেলে। একটু দেখো, যদি একটু তাড়াতাড়ি হয় খুব ভালো হয়। সে কোনো অসুবিধা নেই, আমি আছি তো, চিন্তা করিস না। তুমি আছো, তোমার উপর ভরসা আছে। আচ্ছা, চা খাবি তো? হ্যাঁ, চা চা খেলে মন্দ হয় না। চা আচ্ছা ঠিক আছে, সোমা 2 কাপ চা নিয়ে এসো তো। ভালো করে আমাদের অফিসটা কিন্তু ভালো করে সাজিয়ে তুলতে হবে। হ্যাঁ, একদম একদম। এই তোমাদের চা। যা, পেনটা নে। পড়ে গেল, আমি তুলে দিচ্ছি। বলছি রজত, হ্যাঁ বলো দাদা। তোর সাথে না আমার একটা কথা ছিল। হ্যাঁ দাদা বলো। বলছি ওই আজকে বলা যাবে না, তুই বরং কাল সন্ধেবেলা আয়। তোর সঙ্গে একটা পার্সোনাল বিষয়ে আলোচনা করার আছে। কাল সন্ধেবেলা? ঠিক ঠিক আছে, ঠিক আছে, কাল সন্ধেবেলা আসবি চলে কিন্তু। আসবো। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে, আজকে তাহলে আসি। হ্যাঁ আয়, আসবি কিন্তু। আসবো আসবো। আর বৌদিকে বলে চাটা কিন্তু খুব হ্যাঁ সুন্দর হ্যাঁ হয়েছে। হ্যাঁ, অবশ্যই বলবো। রজতকে যেভাবেই হোক রাজি করাতেই হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। নাহলে যে আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে। না 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 না, যে করে হোক আমাকে পারতেই হবে, রজতকে রাজি করাতেই হবে। হ্যালো রজত, হ্যাঁ দাদা বলো। বলছি তোকে আজকে সন্ধ্যাবেলা বাড়িতে আসতে বলেছিলাম না? ভেবেছিলাম তোর বৌদি বাড়িতে থাকবে না, হ্যাঁ। কিন্তু তোর বৌদি আজকে বাড়ি থেকে বেরোয়নি। তো যেই কথাটা বলবো বলেছিলাম না তোকে, সেই কথাটা আমি ফোনেই বলে দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, বলো বলো বলো। আচ্ছা, এই কথাটা খুবই কনফিডেন্সিয়াল, হ্যাঁ, মানে তোর আর আমার মধ্যেই যেন থাকে, কোনোভাবেই যেন বাইরে না যায়। আচ্ছা ঠিক আছে। আমি আসলে আসলে আমি বলো। আমি তো কি বলবে বলো। কিভাবে যে বলি, বলো না, কোনো প্রবলেম নেই। আসলে আসলে আমি আমি না তোর বৌদিকে শারীরিক সুখ দিতে পারি না। হ্যাঁ? আমাকে তোর বৌদি নপুংসক ভাবে, আমি কিচ্ছু করতে পারি না। তাই আমি আমি ঠিক করেছি যে তুই সেই জায়গাটা পূরণ করবি। কি যাতা বলছো দাদা? হ্যাঁ হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। আমি জানি যে তোরা দুজনকে ভালোবাসিস, আমি সেটা দেখেছি। তাই আমি এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছি। তুই তোর বৌদিকে সেই শারীরিক সুখটা দিবি। তুমি কি পাগল হয়ে গেলে দাদা? আর ইউ ম্যাড? যা বলছি আমি ঠিকই বলছি। তুই তুই নাটক করিস না। তুই সেক্স করতে পারবি না তোর বৌদির সাথে? প্রেম করতে পারিস, সেক্স করতে পারবি না? শারীরিক সুখ দিতে পারবি না তোর বৌদিকে? আমি তো দিতে পারি না, আমি তো দিতে পারি না। তুই পারবি, তুই পারবি, তুই সেই জায়গাটা পূরণ করতে পারবি রজত। তুই করতেই হবে। তুই চাস না একটা মানুষ যে জীবনে সুখী নয় তাকে সুখী করতে? আমি চাই তোর বৌদি যাতে সুখী থাকে। আমি যদি না দিতে পারি সেই সুখ, তুই সেই সুখ দিবি। ঠিক আছে দাদা, চেষ্টা করব যতটা করা যায়। তুমি যা করছো ভেবেচিন্তে করছো তো? আমি যা করছি ঠিক করছি।
বিয়ের এত বছর পর আমি তোমাকে শারীরিক সুখ ভালো করে দিতে পারিনি, আর সেই খামতি দূর করবে রজত। রজত তোমাকে অনেক শারীরিক সুখ দেবে, যেটা আমার দ্বারা সম্ভব নয়। তুমি তুমি অনেক সুখী হবে গো, অনেক সুখী হবে। তুমি কি মানুষ? না, আমি মানুষ নই, মানুষ নই। আমি তোমাকে সুখ দিতে পারিনি, সেই শারীরিক সুখ দেবে রজত। না না না, আমি আমি আমি- আমি নবট্রক। আমি কিচ্ছু পারি না, কিচ্ছু পারি না আমি। তাই তাই আমি আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার সুখ থেকে আমি তোমাকে বঞ্চিত করব না। আমি চাই যে তুমি রজতের সঙ্গে শারীরিক সুখ মেটাও। আমি পারিনি সোমা, কিন্তু দেখো কি সুন্দর রজত বাড়ছে। আমি তোমার শরীরের আনাচে কানাচে সেভাবে পৌঁছাতে পারিনি সোমা, কিন্তু দেখো রজত কি সুন্দর বাড়ছে। তাই না পারা আনন্দটা আমি যে আমার পাড়ার ভিতর দিয়ে অনুভব করছি সোমা। তোমরা ভুল বুঝো না আমায়, আমারও তো মন আছে। তোমাদের এই উত্তেজনায় আমার মনে যদি একটু উত্তেজনা হয়, যদি দিতে পারে একটু শান্তি, একটু উষ্ণতা, তাহলে ক্ষতি কোথায়?